আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রাজুকের সহকারী প্রকৌশলী পরীক্ষায় আসা তিনটি ম্যাথ কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি। যদি চারটি ক্রমিক সংখ্যার যোগফল 230 হয় তবে শেষ দুটির গড় কত? তাহলে আমরা চারটি ক্রমিক সংখ্যা প্রথমে ধরলাম এক্স, তাহলে পরের সংখ্যাটা কী হবে? আমাদের পরের সংখ্যাটা হবে এক্স প্লাস 1, তারপরেরটা হবে এক্স প্লাস 2 এবং তারপরেরটা হবে এক্স প্লাস 3। এই চারটা সংখ্যার যোগফল আমাদেরকে বলছে 230। তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা কত পাবো? এক্সের মানটা আমরা পাবো 56। এবার তারা বলছে যে শেষ দুটি সংখ্যার গড় কত? তাহলে শেষ দুটি সংখ্যা কি এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 3। তাহলে আমরা পাচ্ছি 56 প্লাস 2 প্লাস 56 প্লাস 3 বাই 2। এটা করলে আমরা অ্যান্সার পাবো 58.5। এখন যারা আরেকটু বুঝতে চান যে আসলে চারটি ক্রমিক সংখ্যা কি বা ক্রমিক পূর্ণ সংখ্যা, এটা এখানে হয়তো পূর্ণ সংখ্যা হবে। তাহলে দেখেন চারটি পূর্ণ সংখ্যার মধ্যে আমরা ধরলাম যে 1 2 3 4 5 6 এরকম চলতে থাকবে পূর্ণ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা যদি আমাদের এক্স হয় তাহলে পরের সংখ্যাটা হবে কি এক্স প্লাস 1, তাই থার্ড সংখ্যাটা হবে এক্স প্লাস 2 এবং ফোর্থ সংখ্যাটা হবে এক্স প্লাস 3। এভাবে আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পারছেন। নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি যে তিনটি সংখ্যার গড় 17 এবং প্রথম দুটি 16 হলে তৃতীয় সংখ্যাটি কত? আমরা সংখ্যা তিনটা ধরলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং তাদের গড় বলছে 17, তাহলে 3 দ্বারা ভাগ, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেটা হবে 17 ইন্টু 3। তাহলে 17 ইন্টু 3 করলে আমরা পাচ্ছি 51। তারপরে তারা বলেছে যে প্রথম দুটির 16 মানে এক্স প্লাস ওয়াই, আমরা যেহেতু এক্স এবং ওয়াইকে প্রথম দুইটা সংখ্যা ধরেছি তাহলে 16, তাহলে এক্স প্লাস ওয়াই সেটা হচ্ছে 32। আমরা যদি মানটা এখানে বসাই তাহলে আমরা জেডের মান পাবো 51 মাইনাস 32 অর্থাৎ 19। আশা করি বুঝতে পারছেন। এবং 3 নাম্বার কোয়েশ্চেন যেটা সচরাচর সকল চাকরি পরীক্ষায় আসে, একটু কমন, আমরা একটু এটা সলভ করার চেষ্টা করি। যে এখানে বলছে যে একটি বৃত্তের ব্যাস 50% কমে গেলে ক্ষেত্রফল কত শতাংশ কমে যাবে? তাহলে আমরা বৃত্তের এরিয়া জানি পাই আর স্কোয়ার। এই ক্ষেত্রে যেহেতু ব্যাস নিয়ে আলোচনা করছে তাহলে আমরা ব্যাসটাকে ধরলাম যে ব্যাস সেটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধটা কত হবে? আমার অবশ্যই ব্যাসার্ধটা হবে এক্স বাই 2। তাহলে এখানে আমার বৃত্তের এরিয়াটা কি হবে? আমার বৃত্তের এরিয়াটা হবে পাই এক্স বাই 2 হোল স্কোয়ার। আশা করি বুঝছেন। এবার যখন আমরা নতুন বৃত্ত নিয়ে আলোচনা করব সেখানে তারা বলছে সেই বৃত্তের ব্যাস 50% কমে গেছে। তাহলে আগে ব্যাস ছিল আমার এক্স, তাহলে এক্স থেকে এক্সের 50% কমে গেছে। তাহলে এখন নতুন ব্যাস আমার হয়েছে কত? এক্স মাইনাস এক্স বাই 2, আলটিমেটলি এক্স বাই 2। তাহলে এখন আমার ব্যাসার্ধ কত? আমার এখন ব্যাসার্ধটা হচ্ছে এক্স বাই 4। আশা করি বুঝছেন। তাহলে আমার এখন এরিয়াটা কত? আমার এরিয়াটা হবে পাই আর স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার বাই 16। তারপর একটু কোয়েশ্চেনটা পড়েন যে কত শতাংশ এরিয়া কমে যাবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? কত শতাংশ কমে যাবে? তাহলে আমরা পরিবর্তনটা দেখি। আগে ছিল কত? আমার এরিয়া ছিল আগে এটা, তাহলে পাই এক্স স্কোয়ার বাই 4 মাইনাস পাই এক্স স্কোয়ার বাই 16 বাই হচ্ছে পাই এক্স স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে এটা আমাদের এক্স, তাহলে এখান থেকে পাই কমন নিয়েও সব পাশ থেকে আমরা কেটে দিতে পারি। আলটিমেটলি এখানে তাহলে করলে কত আসতেছে? আমরা যদি একটু করি তাহলে উপর থেকে আসতেছে আমাদের হচ্ছে, উপরে আমাদের হচ্ছে 3x 16 যদি আমরা হচ্ছে লসাগু নিই তাহলে উপরে থাকতেছে 3x স্কোয়ার বাই 16, নিচে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার বাই 4। আলটিমেটলি আমাদের এখানে আসতেছে হচ্ছে 3/4। এখন এটা পার্সেন্টেজে নিতে বলছে, তার মানে আমরা 100 দ্বারা যদি কত শতাংশ বলছে তাহলে এটা যদি করি তাহলে এটা আসবে 75%। আশা করি বুঝতে পারছেন। সামনে আমরা এভাবে ধারাবাহিকভাবে ম্যাথগুলো নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।